যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডের শুরুতেই গুয়াংয়ের বাবা তার দাদা তাদের বাড়িতেই পৌঁছান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান কয়েকজন ঋণদাতা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এতে তিনি রেগে গিয়ে চিৎকার করে ওঠেন, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের এত সাহসে তোমরা বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছো? ঋণদাতা ভয়ে ভয়ে বলেন, স্যার, আপনার শ্বশুর আপনার নাম বলেই আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এই কথা শুনে গুয়াংয়ের বাবা হতবাক হয়ে যান। তার শ্বশুর তার নাম ব্যবহার করে ঋণ নিয়েছে এটাও তিনি কল্পনাও করেননি। অন্যদিকে সেই মহিলাকেও সবকিছু জানিয়ে দেওয়া হয়। তার বাবা তাকে পুরো ঘটনা খুলে বলেন। মহিলা খুব চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই গুয়াংয়ের বাবার ফোন আসে। তিনি জিজ্ঞাসা করেন, তোমার বাবা কি আমার সঙ্গে পরামর্শ না করে ঋণ নিয়েছেন? মহিলা তখন তার বাবার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি স্পষ্ট মিথ্যা বলেন, না, আমি তো তাকে অনেকদিন দেখিনি। গুয়াংয়ের বাবা চেঁচিয়ে ওঠেন, সত্যি বলবে না আরও মিথ্যে বলবে? ভয় পেয়ে মহিলা বলেন, হ্যাঁ, হয়তো একটু ঋণ নিয়েছে, আমি এইমাত্র জানতে পারলাম। গুয়াংয়ের বাবা রাগে ফেটে পড়েন, একটু? লাখ লাখ টাকা কি গাছ থেকে পড়ে? তোমার একটু লজ্জা শরম নেই? বলেই ফোন কেটে দেন। তারপর তিনি ঋণদাতাদের দিকে ফিরে বলেন, ঠিক আছে, কার কত টাকা পাওনা আছে বলো, এখনই মিটিয়ে দিচ্ছি, তবে এরপর সুদের জন্য আমার কাছে আর আসবে না। ঠিক তখনই গুয়াংয়ের দাদি বাইরে এসে তাকে খুব বকাঝকা শুরু করেন। এইসব ঝড়কা আর উত্তেজনার মাঝেই গুয়াংয়ের বাবার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। লিন তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দাদা দাদি দুজনেই কাঁদছেন। দাদি নিজেকে দোষ দিচ্ছেন যে তার চেঁচামেচির কারণেই এমন হয়েছে। গুয়াং তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হয়তো অতিরিক্ত কাজের চাপই এমন হয়েছে। ডাক্তার গুয়াং আর লিনকে ডেকে সিটি স্ক্যানের রিপোর্ট দেখান। তিনি বলেন, মাথায় একটি ছোট্ট টিউমার ধরা পড়েছে। গুয়াং ভয় পেয়ে যান, কিন্তু লিন তাকে বোঝান এটা সাধারণ টিউমার, সার্জারি করে পুরোপুরি সারিয়ে তোলা যাবে। আরও ভালোভাবে পরীক্ষা করার জন্য একটা এমআরআই করাতে হবে। এইদিকে হাসপাতালের বেডে গুয়াংয়ের বাবা তখনও অচেতন। দাদা দাদি আবার কাঁদতে শুরু করেন। দাদা বলেন, আমার ছেলে এখন এত সাফল্যের মুখ, এত এগিয়ে যাচ্ছে, আর এখন টিউমার, আমি এটা সহ্য করতে পারছি না। গুয়াং তাদেরকে বুঝান, দাদা দাদি, এটা সাধারণ টিউমার, সার্জারি করে ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কান্না থামে না। তিনি বলেন, সার্জারির পর তো অনেক কষ্ট সহ্য করতে হবে। এর মধ্যেই গুয়াংয়ের বাবার জ্ঞান ফিরে আসে। তিনি জিজ্ঞাসা করেন, মা, আমার কি হয়েছে? গুয়াং, আমার থেকে কিছু লুকাবি না, সব সত্যি বল। গুয়াং সব খুলে বলে দেন। বাবা জিজ্ঞাসা করেন, এমআরআই কবে হবে? ডাক্তার বলেন, আজ অনেক ভিড়, কাল সকালেই করা যাবে। বাবা রেগে গিয়ে বলেন, আমার এই ভিড়ভাড়টা পছন্দ নয়, আমার নিজস্ব বিশেষ ডাক্তার আছেন। লিন মাঝে বলেন, স্যার, রাগ করবেন না, এখানে হয়তো আপনি একটু অস্বস্তি বোধ করছেন, কিন্তু এখানেই সার্জারি করানোই ভালো হবে। বাবা তাকে অপমান করে বলেন, ছোটোখাটো মাথা ব্যথা হলেই তোমাদের মতো ছেলেদের কাছে দেখাতে পারি, কিন্তু এত বড় সমস্যার জন্য তোমাদের কাছে আসবো না। গুয়াং চুপ করে সব দেখেন। লিন তাকে ইশারায় বুঝান যে কিছু মনে করার নেই। অন্যদিকে নানিয়ানের সঙ্গে ঠিক সে দুর্ভাগ্য ঘটে যায় যার ভয়ে ছিল। যেখানে সে টাকা বিনিয়োগ করেছিল সেই লোকেরা প্রতারক করে পালিয়েছে। সে ধাক্কা খেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে সেই মহিলার বাবা তাকে খবর দেন, আমার বন্ধু মেসেজ করেছে যে তোমার জামাই সব টাকা শোধ করেছে, কিন্তু সে বলেছে এখন থেকে এক পয়সাও দেবে না। তারপর মাথা ব্যথায় সে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই কথা শুনে মহিলা ভয় পেয়ে যান। হাসপাতাল, ভগবান, কি হয়েছে কে জানে। ঠিক তখনই নানিয়ান কাঁদতে কাঁদতে এসে বলে, মা, আমি যেখানে টাকা বিনিয়োগ করেছিলাম সেটা পুরোপুরি প্রতারক ছিল, আমার সব টাকা ডুবে গেছে। এটা শুনে মহিলা আরও জোরে কাঁদতে শুরু করেন। তিনি ভয় পাচ্ছেন যে এখন গুয়ানের বাবা তাদের কি অবস্থা করবেন। তিনি ফোন করেন, কিন্তু ফোন বন্ধ। নতুন হাসপাতালের ডাক্তার গুয়ানের বাবাকে সার্জারির ঝুঁকি বোঝান। টিউমার কানে আছে, তাই সার্জারির পর শোনার ক্ষমতা চলে যেতে পারে, অথবা মুখ বেঁকে যেতে পারে, তাই সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ সার্জন লাগবে। বাবা বলেন, দুনিয়ায় যে সেরা ডাক্তার তাকে নিয়ে এসো, টাকা চিন্তা করো না, আমার কাছে টাকার অভাব নেই। ডাক্তার বলেন, একজন অন্তত দক্ষ ডাক্তার আছেন, 2 বছর ধরে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তার নাম সম্ভবত লিন, মাত্র 30 বছর বয়স।
কিন্তু তার সার্জারির সাফল্যের হার সবচেয়ে বেশি। তিনি একজন জিনিয়াস। গুয়াং সেখানে এসে মনমরা হয়ে বলেন, ডাক্তার লিন এখন আর সার্জারি করেন না। একটা গাড়ি দুর্ঘটনায় তার হাত আহত হয়েছিল, তারপর থেকে তিনি চিকিৎসা ছেড়ে দিয়েছেন। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই কি করে জানলি? ডাক্তার হয়তো অন্য লিনের কথা বলছেন। গুয়াং বলেন, না, এই সে লিন ইউসেন, যাকে আপনি কিছুক্ষণ আগে অপমান করেছেন। ডাক্তার আক্ষেপ করে বলেন, এত বড় সার্জন চিকিৎসা ছেড়ে দিয়েছেন, খুব দুঃখের বিষয়। এরপর গুয়াংয়ের বাবার সহকারী এসে কাগজে সই করান। সে জানায় যে সেই মহিলা বারবার ফোন করেছেন। বাবা বলেন, ভালো করেছে যে কিছুই বলনি। যতদিন সে ওই বাড়িতে আছে থাকুক, কিন্তু আজ থেকে তার এক পয়সাও খরচ বহন করবে না। সব ফান্ড বন্ধ করে দাও। সহকারী মহিলাটি ফোন করে বলে, এখন থেকে আমাকে ফোন করবে না। স্যার সব টাকা আপনার বন্ধ করে দিয়েছেন, আপনি এখন এক পয়সাও পাবেন না। এটা শুনে মহিলা হতবাক, তার আরামে জীবন শেষ। তিনি মেয়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলেন, সে এখন আমার কোনো মেসেজের উত্তর দিচ্ছে না, ফোন তুলছে না, টাকাও দেবে না। আমার কাছে এখন এক টাকাও নেই, আমি কি করব? নানিয়ান বলে, মা আমি আমার বন্ধুর কাছ থেকে জেনে নিব সে কোন হাসপাতালে আছে। মা তাকে ধমক দিয়ে বলেন, তোর বন্ধুরা সব কাজের নয়। হঠাৎ মহিলার মাথায় একটা বুদ্ধি আসে, শোন, যদি আমরা অভিযোগ করি আর টাকা ফেরত পাই তাহলে সেটা আমাদেরই থাকবে। চল পুলিশ স্টেশনে যাই, ওদের বিরুদ্ধে মামলা করব। দুজনেই বেরিয়ে পড়েন। পরের দিন গুয়াং ও লিন হাসপাতালে আসেন। দাদি গুয়াংকে বলেন, একজন ডাক্তার উইলিয়াম আছেন, তোমার বাবা চান শুধু তিনিই সার্জারি করুক। লিন বলেন, ডাক্তার উইলিয়াম জার্মানির খুব নামকরা ও দক্ষ চিকিৎসক, চিকিৎসা জগতে তার প্রচুর সম্মান আছে। তিনজনে মিলে তার অফিসে গেলে জানা যায় ডাক্তার উইলিয়ামে আসতে কমপক্ষে 10 দিন লাগবে। গুয়াং চিন্তিত হয়ে বলেন, কিন্তু আপনি তো বলেছিলেন সার্জারি তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার বলেন, মেয়ে, তোমার বাবা জেদ ধরে আছেন যে শুধু তিনি সার্জারি করবেন। রোগীর মানসিক প্রশান্তি খুব জরুরি, তাই আমরা তার কথা মেনে নিয়েছি। গুয়াং লিনকে বলেন যে তিনি বাবার সঙ্গে দেখা করে আসছেন। ভেতরে গিয়ে দেখেন বাবা ফোনে কারোর সঙ্গে কথা বলে প্রচণ্ড রেগে আছেন। গুয়াংকে দেখা মাত্রই চেঁচিয়ে ওঠেন, গুয়াং, আমি তোমাকে কতবার বলেছি পুলিশের কাছে যাবি না, তোর বুদ্ধি নেই? সবাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে আমি কি টাকা হারিয়েছি? আমার সমান মাটিতে মিশিয়ে দিয়েছিস। তুই আমার একমাত্র মেয়ে, আমার সব সম্পত্তি তোরই হবে। তাহলে পুলিশ স্টেশনে ছুটে যাওয়ার এত তাড়া কিসের? দাদি মাঝখানে এসে বলেন, আমরা কবে পুলিশ স্টেশনে গেছি? বাবা ধাক্কা গিয়ে বলেন, তাহলে তোমরা যাওনি? গুয়াং আর চুপ থাকতেই পারেন না, রাগে বলেন, বাবা একটা কথা কান খুলে শুনে নিন, আমাদের পুলিশের কাছে যাওয়ার দরকার নেই, কারণ আপনি তো টাকা দিয়ে দিয়েছেন। আমরা কেন যাব? যারা আসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হলো সেই মহিলা আর তার মেয়ে নানিয়ান। তারাই পুলিশ স্টেশনে গেছে কারণ তারা টাকা হারিয়েছে, ফ্রডের শিকার হয়েছে। পুরো দুনিয়া জানে আপনার তাদের সঙ্গে কী সম্পর্ক, তাই লোকেরা তাদেরকে দেখে আপনাকে ফোন করেছে। আপনি কিছু না ভেবেই আমার উপর দোষ চাপাচ্ছেন। গুয়াং আরও বলেন, আপনি বারবার একমাত্র মেয়ে বলেন, কিন্তু কখনো কি আমাকে মেয়ের মতো ব্যবহার করেছেন? দাদি গুয়াংয়ের পক্ষ নিয়ে বলেন, আমার নাতনিকে আর বিরক্ত করবি না, তার নিজের টাকা আছে, তোর টাকার দরকার নেই। চল গুয়াং, একে একা ছেড়ে দিন, সে তার টাকা নিয়ে থাক। চলে যাওয়ার আগে গুয়াং আরেকটা কথা বলেন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি লিনের একটু সম্মান করছেন না, উল্টে তার সম্পর্কে খারাপ কথা বলছেন। আপনি জানেন না যে লিনের আজকের এই অবস্থার জন্য কোনো না কোনো আপনিও দায়ী। আপনি কি ভুলে গেছেন যে আপনার সেই মহিলার মেয়ে আমার নাম করে লিনকে শহরে ডেকেছিল? সেদিনে তার অ্যাক্সিডেন্ট হয়, হাতে আঘাত লাগে, যার জন্য আজ তিনি সার্জারি করতেই পারেন না। অ্যাক্সিডেন্টের পরও আপনি একবারও তাকে দুঃখ প্রকাশ করেননি, উল্টে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আর আমাকেও একবার জিজ্ঞেস করেননি যে লিন আমার উপর রাগ করে আছে কিনা। বাবা, আপনি কি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করেন? আপনার মনে আমার জন্য সামান্য মায়া আছে? গুয়াং কাঁদতে কাঁদতে বলেন, লিন যদি সত্যিটা জানতেন তাহলে আমি সারা জীবন তার ঘৃণা সহ্য করতাম। আপনার যদি সামান্য চিন্তা থাকতো তাহলে তার কাছে ক্ষমা চাইতেন, কিন্তু আপনি তো উল্টে তাকে অপমান করলেন। তার সম্পর্কে আপনার কিছুই জানা নেই। ঠিক তখনই লিন গুয়াংয়ের মাকে নিয়ে ভেতরে আসেন এবং গুয়াংকে কাঁদতে দেখেন। মা জিজ্ঞাসা করেন, গুয়াং, তুই এইসব কথা আমাকে আগে বলিসনি কেন? গুয়াং বলেন, মা, তোমাকে আরও চিন্তায় ফেলতে চাইনি।
মা লিনকে জিজ্ঞেস করেন, তোমার মা কি এসব সত্যি জানেন? লিন বলেন, আন্টি তার জন্য শুধু অ্যাক্সিডেন্টের খবরই যথেষ্ট ছিল, তার বেশি বলার দরকার নেই, তিনি খুব চিন্তা করবেন। মা তাকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধান্ত নেন, এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো বাড়ি যাই। মা দাদা দাদিকে গাড়িতে তুলে বিদায় করেন। আর এখানেই 25 পর্ব শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।